আমরা গত জেলা প্রশাসক এবং 111-এর সময় দেখেছি বহু ভবন ভেঙে রাস্তা প্রশস্ত করেছে। সে তারপর থেকে এখন পর্যন্ত অদ্যাবধি আমরা যতবারই কথা বলেছি, অনেকেই এই যে আমার রবি ভাই বলছে জেলা প্রশাসক আসে যায় কথা বলে, কিন্তু আসলে আমরা সুফল কতটুকু পাই। তো আমি আশা করি যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এইটাই সম্ভব এবং খুব সম্ভাবনাময় সময়। এই সময়ে শুধু একতলা নয়, 7-8 তলা ভবনও রয়েছে এই খাস জায়গার উপরে, যেখানে ছাদ ফিটানোর কোনো সুযোগ নেই, লিজ দেয়ার মধ্যে লেখা আছে। আমি একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে তারানিবাস, কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন তারানিবাসের সামনে মক্কা টাওয়ার, সম্ভবত এটি 8 তলা বিশিষ্ট একটি ভবন। এই লাইন থেকে শুরু করে এখানে আরো কয়েকটা হোটেল এবং বড় বড় 3 তলা 4 তলা বিল্ডিং পর্যন্ত রয়েছে। এই বিল্ডিং গুলা যদি আপনি যদি অপসারণের কোনো সুযোগ নেন ওদেরই সহজ, মানে আমাদের আর্মির সহায়তায়, তাহলে আমার মনে হয় যানজট আরো 50 বছরের জন্য আমরা আর দেখতে হবে না। এই কাজটুকু করবেন, আশা রাখি। আপনি অন্তত শেষ না করতে পারলে শুরুটা করবেন। আর একটি কথা হচ্ছে, আজকে আমার আরেক ভাই এই আমাদের দিদার স্বপন ভাই বলছেন যে উনি এখনো গুলিবিদ্ধ আহত সাংবাদিক। আমাদের হাউজে আমার এখানে উপস্থিত আছে অনেকেই, কারো শরীরের একেবারে কোনো কিছুই নেই, আমি নিজেও আহত। এই ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, এই এমন একটা হত্যাকাণ্ডের পর আজকের এই নতুন বাংলাদেশে আমরা পদার্পণ করছি, নতুন স্বপ্ন দেখছি। এই স্বপ্নকে দুলিশাত করার জন্য আমাদেরই স্বজাতীয়রা এখনো তারা নির্লজ্জের মতো তাদের ফেসবুক উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। এখনো তাদের ফেসবুক মেসেঞ্জার থেকে শুরু করে আমি আপনাদের দিতে পারবো অনেকজন আছে যারা সরাসরি জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে অঙ্গ সংগঠনের একজন প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন পদে বহাল রয়েছে। তারা কি করে আজকে জেলা প্রশাসকের মতো জায়গায় এখানে এসে কথা বলে কিংবা বিভিন্নভাবে স্ট্যাটাস দিয়ে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য রাখে তাদের বিভিন্ন আইডিতে। আমার এটি একটি প্রশ্ন থাকবে এবং পাশাপাশি আমি আপনাদের হয়তো এখানে অনেকেই আছেন, অনেকেই সবাই আওয়ামী লীগ করে, এই জন্য সবাই খারাপ না, আমি সেটা বলবো না। তবে কথা রয়েছে যে যারা অন্তত আওয়ামী লীগ করছে, অতি আওয়ামী লীগের রয়েছে, যাদের আমাদেরকে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন আমি ট্রেড ইউনিয়ন করি, আমার সংগঠন নিবন্ধন ক্যান্সেলের জন্য, আমার বাবারা জায়গা, আমার অমুক জামাত, অমুক শিবির, অনেকেই আজকে বিগত 15টা বছর আমাদের লোকজন একটা ভালো একটা পত্রিকায় চাকরি পায়নি, ভালো না নর্মালি একটা টেলিভিশনে আজকে তাদের চাকরি হয়নি। সেই সমস্ত জায়গায় তারা সরাসরি হ্যামারিং করেছে। এই দীর্ঘ 15-17 বছরের জ্বালা যন্ত্রণা আমাদের মাঝে আছে। আপনি জেলা প্রশাসক হিসাবে আপনার যে অধীনে যে কমিটি বিভিন্ন ইয়াগুলা রয়েছে, আপনি সেই দিক খেয়াল করবেন।